নামে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করা ষড়যন্ত্র চলছে। কথা হলো যে সংস্কারের দোহাই তুলে তারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, এই সংস্কারের চিন্তা যখন তাদের মাথায় ছিল না, সংস্কার কী জিনিস তারা তখন তাদের ধারণাই ছিল না, তখন আমাদের নেতা আজ থেকে 2 বছর আগে 2023 সালে জাতির সামনে 31 দফা সংস্কার উপস্থাপন করেছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এখন পর্যন্ত এই 31 দফার বাইরে নতুন কোনো দফা কিংবা নতুন কোনো সংযোজনের কথা তারা বলতে পারে না। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা ষড়যন্ত্র করছে। কারণ একটা আমরা যারা 16 বছর 18 বছর লড়াই সংগ্রাম করেছি, হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছে, মামলা খেয়েছে, তারা কোনো স্থানীয় নির্বাচনের জন্য লড়াই করে নাই, তারা তাদের ভোট জাতীয় নির্বাচনে 3 বার দিতে পারে নাই, এজন্য লড়াই করেছে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নাই। আর যারা আজকে সংস্কারের দোহাই তুলে নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, তারা স্থানীয় নির্বাচনের দাবি করে পরোক্ষভাবে এদেশের মুক্তিকামী মানুষ যে খুনি শেখ হাসিনা এবং তাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদেরকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ এলাকায় ফিরিয়ে আনার জন্য যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের পদে বিএনপি পা দেবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের স্পষ্ট বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের কোনো নির্বাচন হতে পারে না। জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকার যারা জনগণের ভোটে ক্ষমতায় আসবে, তারা প্রয়োজনীয় সংস্কার শেষে স্থানীয় নির্বাচন করবে। সেই নির্বাচনে আমাদের দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। আমরা আজকের সভা থেকে আহ্বান জানাতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। যদি জনগণ মনে করে যে বিএনপি বিগত দিনে এদেশের জন্য কাজ করেছে, শহীদ জিয়া দেশের জন্য কাজ করেছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য কাজ করেছেন, তারেক রহমান বাংলাদেশের মুক্তিকামী মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাহলে জনগণ বিএনপিকে ভোট দেবে। আর যদি জনগণ মনে করে যে না, বিএনপিকে ভোট দেবে না, অন্য কোনো দলকে ভোট দিবে, জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে। আমরা আজকে এসেছি জনগণের ভোটের অধিকারটা যেটা হারিয়ে গিয়েছিল, যেটা শেখ হাসিনা হাইজ্যাক করেছিল, যারা ফ্যাসিস্টদেরকে বলে যে ভোট পায়ের তলায় পিষ্ট হয়েছিল, সেই ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে মহান জাতীয় সংসদ তুলে দেওয়ার জন্য। এজন্য আমরা স্পষ্ট কথায় বলতে চাই যে আপনারা আমাদের এই 31 দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন, তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেবেন। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী, দিনার জনতান শান্ত যারা কোন অবস্থায় রয়েছে, যাদেরকে আমরা এখনো ফেরত পাই নাই, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং যতক্ষণ পর্যন্ত এই জাতীয় নির্বাচন না হবে, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। মনে রাখবেন, আমরা দিন শেষে একে অপরের ভাই। আমরা এই দলের নেতাকর্মী, আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু খুনি হাসিনার ব্যাপারে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে, 71-এর পরাজিত শক্তির ব্যাপারে আমরা সকলেই ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, ধানের শীষের প্রশ্নে, বেগম খালেদা জিয়ার প্রশ্নে, তারেক রহমানের প্রশ্নে আমরা কারো কাছে মাথা নত করবো না, আমরা কোনো করবো না। দিন শেষে আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে এই দেশটাকে, এই সিলেটকে, এই পীরের বাজারকে ফ্যাসিবাদ মুক্ত, রাজাকার মুক্ত রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের সকলকে বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রামে এই জনপদের মানুষ ভূমিকা রেখেছেন সাহসিকতার সহিত, ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আর একটি কথা মনে রাখবেন যে আন্দোলন সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত শূন্য হবে, মানুষ বিএনপির সম্পর্কে বদনাম করবে। এমন কাজ যদি কেউ করেন, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিএনপি স্বেচ্ছাসেবক দল এই জায়গায় অত্যন্ত কঠোর থেকে কঠোরতর অবস্থানে এই কাজ করলে দল করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে দল। ব্যক্তি স্বার্থের কাছে দলের স্বার্থ, দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া যাবে না। কষ্ট করেছেন, অবশ্যই দল আপনাদেরকে মূল্যায়ন করবে, কিন্তু দল প্রশ্নবিদ্ধ হয়, মানুষ অপছন্দ করে, মানুষ ঘৃণা করে, এমন কোনো কাজ করা যাবে না। ছাত্রলীগ যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে, যুবলীগ যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে, ঠিক তেমনি কায়দায় যদি আপনারা কাজ করেন, মানুষ আমাদেরকে আস্থায় নেবে না। এজন্য রাস্তার পাশে
মুড়ে মুড়ে ছাত্রলীগ যুবলীগ যেভাবে বসে বসে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতো, দয়া করে এই কাজগুলো কেউ করবেন না। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের এই অঞ্চলের নেতাকর্মীদেরকে আমরা পরিষ্কার ভাষায় নির্দেশ দিয়ে গেলাম, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে সাক্ষী রেখে যদি রাস্তার কিনারায় মার্কেটের কিনারায় অহেতুক কেউ বসে আড্ডা দেন, জটলাভা দেন, আমাদের কাছে খবর দেবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেব। কারণ মানুষ, ব্যবসায়ীরা, জনগণ যেটা পছন্দ করে না, আমরা সেই কাজ আপনাদেরকে করতে দেবো না। বেগম খালেদা জিয়া, তারেক রহমান যেগুলো পছন্দ করেন না, আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। মনে রাখতে হবে, দিন শেষে মানুষের ভোট নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি দানের শেষ ক্ষমতায় যেতে চায়, রাতের চুরির ভোট নিয়ে নয়। সুতরাং মানুষের আস্থা অর্জন করার জন্য যা যা কিছু করা প্রয়োজন আপনাদেরকে সেই কাজ করতে হবে, এবং সেই কাজ যারা করবেন তারা আগামী দিনে অবশ্যই পুরস্কৃত হবেন, মূল্যায়িত হবেন। যারা এই কাজ না করে ব্যক্তিগত আকাম কুকামে জড়িত হবেন, পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, যত বড় শক্তিশালী আপনি হন না কেন, যত বড় ভাইয়ের আশ্রয়ে প্রশ্রয় থাকেন না কেন, দল করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। আমি করলেও আমার পক্ষেও সম্ভব হবে না। কারণ দল সবার আগে। মনে রাখবেন, যদি দল বাঁচে, যদি দেশ বাঁচে, আপনি আমি সবকিছু করার সুযোগ থাকবে। দল এবং দেশের প্রশ্নে কোনো আপোষ হবে না। তাই ভাইরা কষ্ট করেছেন, এই মেসেজগুলো, বেগম খালেদা জিয়ার বক্তব্যগুলো, তারেক রহমানের বক্তব্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দল প্রশ্নবিদ্ধ হয়, মানুষ বিএনপিকে নিয়ে বাজে কথা বলে এমন কোনো কাজ দয়া করে করবেন না। সবাইকে আগামী দিনের নির্বাচনের জন্য এবং সেই নির্বাচনে ধানের শীষের যে প্রার্থী আসবে তার পক্ষে, সেটা জাতীয় নির্বাচন হোক, সেটা স্থানীয় নির্বাচন হোক, সেই সময়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিগত দিনে যেভাবে ছিলেন। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমাদের নেতা ইলিয়াস ভাই দিন আর্জুনের দাম ছাত্র যারা গুম অবস্থায় রয়েছে তাদের ফেরত দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ামত হোক। জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।